তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের সেকেন্ড সেমিস্টারে এমডিসি বাংলা যে পেপারটি পড়তে হবে পাস কোর্সের ছাত্রছাত্রীদের, পেপারটির নাম হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1। এবারে তোমরা সাজেশানটা বুঝে নাও। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন মডিউল অনুযায়ী দেখে নাও। প্রথম প্রশ্ন কী আছে? উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করো। তোমাদের জন্য 2024 সালের প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। তবে কেবলমাত্র তো 2024 সালের প্রশ্ন করলে হবে না, এক্সট্রাও কিছু প্রশ্ন করতে হবে, তাই যেগুলো এক্সট্রা করতে হবে সেগুলোও বলে দেব। পরের প্রশ্ন ধ্বনি বর্ণ অক্ষর এর সংজ্ঞা উদাহরণসহ পরিচয় দাও। তারপরের প্রশ্ন উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান ও দেখো উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা মৌলিক স্বরধ্বনিগুলির পরিচয় দাও। যেগুলো 3টে স্টার, এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে? একটি রেখাচিত্রের সাহায্যে বাংলা শব্দভাণ্ডারের একটি সামগ্রিক পরিচয় দাও। পরের প্রশ্ন বাংলা শব্দভাণ্ডারে দেশি বিদেশি তৎসম শব্দের আগমন ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। এটা গেল মডিউল 1। মডিউল টু থেকে দেখো প্রথম প্রশ্ন আছে নিচের যে কোনো 3টি বিষয় সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। সেখানে কি আছে? স্বরসঙ্গতি আছে, অভিশ্রুতি আছে, অল্প পাণিভবন বিষমীভবন আর ব্যঞ্জনাগম। পরের প্রশ্ন ভাষা উপভাষার মধ্যে পার্থক্য। বাংলা আঞ্চলিক উপভাষা কত রকমের স্থান উল্লেখ করো। যে কোনো একটি উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। তারপর আছে বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা কয়টি ও কী কী। শব্দার্থের বিস্তার, শব্দার্থের সংকোচন, শব্দার্থের রূপান্তর সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন উপভাষা বলতে কী বোঝো। বাংলা ভাষার কয়টি উপভাষা রয়েছে। রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন আছে বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান কারণগুলি আলোচনা করো এবং ধ্বনি পরিবর্তনের প্রধান নিয়মগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে আছে তোমাদের মডিউল 3 থেকে দেখো। মডিউল 3 থেকে প্রথমেই আছে কি বাংলা শব্দ গঠন প্রক্রিয়া কী কী, গঠনের প্রক্রিয়া কী কী, শব্দ গঠনে প্রত্যয় উপসর্গের ভূমিকা আলোচনা করো। এখানে একটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য এই সাজেশানের ওপরে আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে। তারপরের প্রশ্ন দেখো। তারপরের প্রশ্ন আছে ক্রিয়াপদ কিভাবে গঠিত হয়। ক্রিয়াপদগুলির প্রকার উল্লেখ করে ক্রিয়াপদের গঠন দেখাও। পরের প্রশ্ন কারক কাকে বলে। কারক কত প্রকারের ও কী কী। যে কোনো 2 প্রকার কারকের দৃষ্টান্তর সহ পরিচয় দাও। পরের প্রশ্ন সমাস বলতে কী বোঝো, দৃষ্টান্তর দাও। কর্মধারয় সমাস কাকে বলে। বিভিন্ন প্রকার কর্মধারয় সমাসের দৃষ্টান্ত সহ পরিচয় দাও। পরের প্রশ্ন বাংলা ব্যাকরণে অনুসর্গ ও বিভক্তির ভূমিকা আলোচনা করো এবং উদাহরণ সহ কারক নির্ণয়ের পদ্ধতি বুঝিয়ে দাও। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো মডিউল 1 থেকে প্রথম হচ্ছে সম্মুখ স্বরধ্বনি টিকা, সম্মুখ স্বরধ্বনি। তারপরেই আছে তদ্ভব শব্দ। পরের প্রশ্ন হচ্ছে মৌলিক স্বরধ্বনি ও যৌগিক স্বরধ্বনির মধ্যে পার্থক্য। তারপরে ধ্বনি বর্ণ অক্ষরের পারস্পরিক সম্পর্ক বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। তারপরে অক্ষর কাকে বলে, উদাহরণসহ অক্ষরের বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 2 নম্বর মডিউল থেকে কি আছে নাসিক্যী ভবন ও শতনাসিক্যী ভবন কি। পরের প্রশ্ন টিকা লেখো, শব্দার্থের বিস্তার ও শব্দার্থের সংকোচন। তারপরে রাঢ়ী বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক পার্থক্যগুলি সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন আছে জোর কলম শব্দ ও বিপর্যস্য সম্পর্কে উদাহরণসহ টিকা লেখো। এবার টিকা আছে অভিশ্রুতি অথবা স্বরভক্তি। তারপরে 3 নম্বর মডিউল থেকে আছে বাংলায় লিঙ্গান্তর কিভাবে হতে পারে দৃষ্টান্ত দিয়ে লেখো।
তারপরে করণ ও অপাদানকারকের কোন বিভক্তি ও অনুসর্গ যোগ হয় উল্লেখ করো। তারপরে কর্মধারয় ও তৎপুরুষ সমাসের মধ্যে পার্থক্যগুলি নির্ণয় করো। তারপরে উদাহরণসহ পুরাঘটিত অতীতকাল এবং ঘটমান ভবিষ্যৎকালের পরিচয় দাও। তারপরে অব্যয়পদ কি, বাক্যের সংযোজক অব্যয়ের প্রয়োগ দেখাও। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশান। এবারে তোমরা সিলেবাসটা বুঝে নাও। এবারে তোমরা সিলেবাসটা দেখে নাও। তোমাদের 3টে মডিউল আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা ক্যালকাটা ইউনিভার্সিটির একদম অফিসিয়াল যে সিলেবাস আছে সেই সিলেবাসের স্ক্রিনশট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে নাও তোমরা সিলেবাস, এবং তোমাদের সুবিধা মতো তোমরাও এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো। এই হচ্ছে তোমাদের সিলেবাস, 3টে মডিউল আছে।